থেকে যে দাদা আপনার ব্যাগ নেওয়ার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগ নেওয়ার দরকার নেই। এটা মনোজ বলছে, মনোজ বলছে না? হ্যাঁ মনোজ যে রাজের যে মনোজের ব্যাগ থেকে এটা নেয় নাই আমার ব্যাগ থেকে, এটা আমি জানি। যাত্রা শুরু হওয়ার আগেই বাধা। ঘটনা হয়েছে কি, আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি বান্দরবান থেকে। এরপরে বিশেষ তথ্যের মাধ্যমে জানা গেল যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি রাজদার কাছে ছিল, ওইটা রাজনদার ব্যাগে শিফট হয়েছে। ওইটাই আমরা ব্যাগে গাড়িতে রেখে চলে গেছি। ওটা নেওয়ার জন্য আবার আমাদের আসা লাগলো। এটা দে, এটা দে। কোনটা রাজনদা? কোন ব্যাগ হবে? এটা এটা তো আমার। এই যে এটা ভিতরে খুঁজেন না, এত মোটা হয়ে গেছে। হ্যাঁ কোন জায়গায় রাখছিলেন? দাদার ব্যাগটা চিকন ছিল, এই জন্য এখন সে নিয়ে যাবে। এই সেই গুপ্তধন বাইরেছে এখন। আপনারা কেউ কখনো ন্যাশনাল আইডি কার্ড ছাড়া বান্দরবানে ঢুকবেন না, পদে পদে বিপদ। পাগল দিয়ে লইলে হাজার হাজার পাগল সে এখনো বর্ষায় সব পাগল একসাথে মিলিতেছে। যাত্রা শুরু করে দিচ্ছি বান্দরবান থেকে। এখন আমরা রোয়াংছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের একটা গাড়ি অলরেডি ক্রস করে চলে গেছে, আমরা পিছনে আছি। মাঝখানে কিছু ঘটনা তো ঘটছে, এটা বলছি অলরেডি। ন্যাশনাল আইডি কার্ডের যে ঘটনা অলরেডি ঘটে গেছে, ঘটে টুকটাক টুরে আসলে এরকম ঘটনা ঘটবে, স্বাভাবিক। একটু দেখা কক্সবাজার যাইয়া সর্বাকিং এ আমাদেরকে এই যে রাজদা যদি কেউ চাঁদের গাড়িতে সামনে এভাবে দাঁড়ান, আপনারা অবশ্যই ক্যাপ বা হ্যাট পরিয়ার করবেন, কারণ ওটা আর খুঁজে পাওয়া যাবে না। ওটা আর খুঁজে পাওয়া যাবে না, ঘুরে চলে যাবে, মায়া ত্যাগ করতে হবে, এই আর কি। আমরা এখন সবাই রোয়াংছড়ি বাজারে, এন্ট্রি সব শেষ। এরপর আমরা রওনা দিব কচ্ছপতলির উদ্দেশ্যে। সবাই কই? এ কি এখন তো যাই না, এ বাইরে হবে 1 ঘন্টা হাঁটার পরে। এই দুটো রিল টেস্ট। পাঁচ 10 মিনিটের হাঁটার ভিতরে টায়ার্ড হয়ে গেছে। অনেক আপিল, মারাত্মক আপিল। কচ্ছপতলি থেকে প্রথম থেকে আপিল শুরু, একদম প্রথম থেকে আপিল শুরু। আমরা এখন আমাদের ট্রেকিং শুরু করছি লিরাগাঁও সেনাবাহিনী চেকপোস্টে। চেকিং করার পরে আমরা আমাদের ট্রেকিং শুরু করছি শিলবান্ধা পাড়ার উদ্দেশ্যে।
কিছু কথা যেগুলো আমরা ফেস করতেছি বর্তমানে, যেমন আমাদের এখন প্রায় এখান থেকে রওনা দিতে দিতে 10টা বেজে গেছে। এখন ঘুমে গিয়ে হয়তো আবার বেলার জন্য সিরিয়াল ধরতে যেতে পারে, যেহেতু শুক্রবার অনেক টুরিস্ট চলে গেছে। এখন সমস্যাগুলো হয় যেরকম, অনেকে স্যান্ডেল নিয়ে আসে নাই, ভালো গ্রিপের স্যান্ডেল ফেটস পরে চলে আসছে, ওগুলা কেনাকাটার জন্য টাইম নষ্ট, বাথরুমে যাওয়ার জন্য টাইম নষ্ট, সকালবেলার নাস্তার জন্য টাইম নষ্ট। আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, যে টাইমিংয়ের বিষয়টা। আমরা কিন্তু অনেক মর্নিংয়ে রওনা দিছি, আর্লি মর্নিংয়ে প্রায় 6টা 15 দিকে আমরা রওনা দিছি। প্রথম ভুল, আমরা আমাদের গাড়িতে ন্যাশনাল আইডি কার্ড রেখে আসছি। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ছাড়া কোনোভাবে এখানে এন্ট্রি করতে দেবে না সেনাবাহিনী, তারপরে আপনার রোয়াংছড়ি থানা কোনোভাবে অ্যালাউ করবে না। ওটার জন্য আমাদের কিছু টাইম নষ্ট হয়েছে। এরপরে আবার আসলাম রোয়াংছড়ি, নাস্তা রেডি করতে এখানে কিছু টাইম নষ্ট হয়েছে। এরপরে সবচেয়ে বেশি টাইম নষ্ট হয়েছে কেনাকাটার দিক দিয়ে। আসলে আমরা যদিও সবাই কলিগ, আগে থেকেই জানানো হয়েছে, এরপরও যেহেতু আগের পূর্ব কোনো এক্সপিরিয়েন্স নাই, যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। আশা করি আপনারা এইসব জিনিসগুলো দেবতাখুম আসলে অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবেন, টাইমিংয়ের বিষয়টা। আর্লি মর্নিং আসলে অনেক ভালো, যখন সূর্য যদি খুব বেশি কড়া রোদ না হলে হাঁটতে সুবিধা। যখন আমি প্রচণ্ড ঘামাচ্ছি, কারণ এখন মাথার উপর কড়া রোদ। টাইমিংয়ের বিষয়টা সবাইকে বলবো খুব সিনসিয়ারলি মেনটেন করবেন। কেউ কিছু কয় না, এতেই অবস্থা খারাপ। ফার্স্ট রেস্ট আমাদের, 14টা গ্রুপ সকালে রেস্ট করতেছে। আসলে বিষয়টা হলো প্রচণ্ড গরম। জলকেলি খাল পার হওয়াটা এক্সট্রিম ছিল। প্রথমে চিন্তা ভাবনা করছিলাম না ক্যামেরা নিয়েই নামবো, পরে দেখছি যে না, কিছুটা ঝুঁকি থেকে যায় ক্যামেরা হারানোর, ওই ভয়েই ক্যামেরা ব্যাগের ভিতরে ঢুকাই ফেলছি। কিন্তু এখন আমরা শিলবান্ধা পাড়ায় চলে আসছি। 1 ঘন্টাই লাগছে, বেশি লাগে না, 1 ঘন্টাই, বরাবর 1 ঘন্টায় আমরা চলে আসছি। আমার ধারণা মতো 1 ঘন্টা সবাই চলে আসতে পারবে, আরও কম সময় লাগবে। মোটামুটি ভালো হাঁটলে 1 ঘন্টার কম সময় লাগবে। তাও পাহাড় দিয়ে আসলে জিরি দিয়ে আইডিয়া নাই। জিরির রাস্তায় মনে হয় যদি শীতকালে আসা হয় আরও কম লাগবে, যেহেতু আপিল ডাউন থাকবে না। শিলবান্ধা পাড়ার পর আমরা চলে আসছি লাইফ জ্যাকেট নৌকা ভাড়া করার পয়েন্টে। ওইখান থেকে এই যে রেডি, সবাই রেডি। এই যে পার হেড 150 টাকা করে এভরিথিং, নৌকা, ভেলা, লাইফ জ্যাকেট, এভরিথিং সব কিছু নিয়ে। আমার কথা কইয়া আমার কানে প্রেম করা, এখন এনে যাও চলিয়া, হাঁটলে উঠে দিতে কইলাম না আর কিছু।
কয় আসতেছে দেবতাখুম। না না চল আসছে। মুরাদ ওরূপে মানে অনেক নার্ভাস আর কিছু না। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি দেবতাখুমে, আমরা চলে আসছি। যদিও ঘুমের অবস্থা ভালো না, ঘুম আর নাই, এখন কি হয়ে গেছে জন্নার মতো অবস্থা, পানি আর পানি, গোলা পানি, প্রচুর পানি। বেলা চালাইতে অনেক টাফ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা চলে আসছি। হ্যাঁ সবাই চলে আসছি। কি অবস্থা কেবু, কেমন লাগতেছে? অবাক, কি অবস্থা আপনার? আমাদের নৌকা অনেক ভয় পেয়েছিলেন। হ্যাঁ পাইয়া পাইয়া যাইতে পারতেছি না, খুব মন খারাপ দাদু লাগতেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে বসে আছি। হয়ে গেছে দূর কর্তৃপক্ষের চেষ্টা। আমরা বেলা কমাইছো, বেলা যেতে পারতেছি না স্রোতের শোধনে। প্লিজ আগেরটাই চলতেছে। রেডি এটা মজা, একটা মারি দেন। আমি কামারের সমস্ত গরু বেচছি নয়, এই যাবোটা ঘুমাইছি প্রতি এনে একটু লাভ নামতে পারি। আমি বিলাই বেচছি, আরেকজনে বিলাই বেচাইছে নে ট্যুর করনের লিগা। ওই তোর বেচছে, গরু বেচছে, বিলাই বেচছে, মজা করে না কে বলো ভাই। দেবতাখুমে এসে বেলায় চড়তে পারতেছি না, এত কারেন্ট, এত স্রোত। নৌকা করে যাওয়া লাগবে, যে নৌকা আসছে এখন আমাদের সিরিয়াল। ফাইনালি নৌকা চলে আসছে, নৌকা নৌকা। জিনিসগুলো কই, ক্যামেরা ট্যামেরাগুলো কোথায়? ঠিক আছে পরে বোট আসছে যাওয়ার জন্য। চিল চিল কাউয়া কাউয়া কাউয়া। আমরা যে কি লাকি, বৃষ্টি হলে কিন্তু ক্যান্সেল হয়ে যেত, এখান থেকে ফিরে যাওয়া লাগতো। বৃষ্টি হলে হঠাৎ করে পানি একেবারে বৃষ্টি হলে তো আসা যেত না, না দাদা? আসা যেত না, বৃষ্টি হলে আমার নাইট থাকতে হতো, নাইট থাকতে হতো। ঢুকতে পারে না, চলে আসছি না আমরা, স্রোত বেশি।
না কোনো কারণে সম্ভব নয়। এটা কি পানি যখন থাকে না তখন যাওয়া যায়? হ্যাঁ তখন একদম উপরে যাওয়া যায়। তখন তো মেন খুব মনে সামনে মেন কম এটা। হ্যাঁ তখন বেশি সৌন্দর্য, তখন তো কোনো কিছু না, পানি বিশাল। রাজদা এই দুটবে, রাজদা এই দুটবে, এই দুটবে, না না এই দুটুক, এই দুটুক, এই দুটবে, রাজদা এই দুটবে, এই তো থাকা নাই তো এদিকে ইজিলি উঠতে পারবে। দেখি এদিকে অনেক কষ্ট, কাদা মানে কাদা। কই উঠবো? नाम तो सोना होगा राज। কি অ্যাড করে দিতেছি সিভিতে? মেশিন ঠিকঠাক রাতের জন্য সবাই বললাম নাকি পারি না। রাতের জন্য স্পেশাল তালি। 2:43 বাজে। পাড়ার নামই তো ভুলে গেছি। হ্যাঁ শিলবান্ধা পাড়া, শিলবান্ধা পাড়া। দেবতখুমের পারাপারি কুস্তাকুস্তি করার পরে আমরা এখন শিলবান্ধা পাড়ায় লিভ করতেছি। আজকের ব্লগ এখানেই, সাইনিং আউট, মনোজ দাস, ভালো থাকবেন। শিলবান্ধার পিছনে, শিলবান্ধা পাড়ার একদম পাশে একটা ঝর্ণা, চমৎকার ঝর্ণাটা, যারা আসবেন মিস করবেন না। আমরা প্রথমে চিন্তা ভাবনা করছিলাম আসবো না, আমরা চলে যাব, ব্যাক করব, পরে গাইড বললো যে না চলেন যাই, চলে আসছি।